লিটারালি জুলাই এখন আমার কাছে মনে হয় একটা অভিশপ্ত মাস, আর এই অভিশপ্ত মাসেই আমার বার্থডে। গত বছর আমার অনেক প্ল্যানিং ছিল বার্থডেটা সেলিব্রেট করার, বাট 24শে জুলাইতে যা ঘটে গেল, এরপর ওই মুহূর্তে আর বার্থডে সেলিব্রেট করার মতো মন মানসিকতা কাজ করছিল না। তখন আমার ড্রেস থেকে শুরু করে সবকিছু আমার রেডি ছিল, বাট হয়নি সেলিব্রেট করা। তো ভাবলাম ওকে, এই বছর আমি সেলিব্রেট করি। অ্যান্ড আমার বার্থডে ঠিক 2 দিন পরেই আরও একটা দুর্ঘটনা ঘটে গেল দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে, যেটা একেবারে মন ভেঙে দিল। আর কখনোই হয়তো বা এই জুলাইতে বার্থডে সেলিব্রেট করার মতো মন মানসিকতা আমার থাকবে না। অ্যান্ড সবকিছু মিলিয়ে মোস্ট প্রবাবলি এটাই আমার লাস্ট বার্থডে সেলিব্রেট করা। আমি 30 হয়ে গেছি। খুব ছোট্ট পরিসরে একটু সাজিয়ে গুছিয়ে বার্থডেটা সেলিব্রেট করলাম। একটা দুঃখজনক ব্যাপার ঘটেছে, রাতে আমরা প্রায় মাঝরাত পর্যন্ত এই জায়গাটা ডেকোরেট করে সুন্দর করে গুছিয়ে রেখে আসছি, যেন পরের দিন সকালে আমাদের কোনো হ্যাজেল পোহাতে না হয়। বাট সকালবেলা যে দেখি একটা টেবিল ছিল, আমার টেবিলটা সহ যা কিছু আমি ডেকোরেট করেছিলাম সব নিয়ে চলে গেছে। কে নিয়েছে জানি না। তো আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেছিল। মাঝরাত পর্যন্ত এত কষ্ট করে এত সুন্দর করে ডেকোরেট করলাম, বাট কি হলো। তো সকাল থেকে বসে বসে আমি অনেকক্ষণ কান্নাকাটি করে দেন বিকেলবেলা আবারও কোনো রকমে এগুলো সাজিয়ে রেডি করে তারপর আসলাম। এই আর কি, ইট ওয়াজ মাই 13th বার্থডে। বুড়ি হয়ে যাচ্ছি সময়ের সাথে সাথে, অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি, অনেক নতুন নতুন বিষয় শিখছি, জানছি এবং নিজেকে আরো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টায় আছি। তো মানুষ মাত্রই ভুল, কখনো কোনো ভুল করে থাকলে কারোর সাথে নিজ গুণে ক্ষমা করে দিবেন। জেনে তো কারো ক্ষতি করিনি, না জেনে যদি আমার কারণে কারো কোনো ক্ষতি হয়ে থাকে বা কারোর সাথে অন্যায় কোনো কিছু করে থাকি, নিজ গুণে ক্ষমা করে দিয়েন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।